বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজ বন রুটি বা বন পারোটা বানিয়ে দেখাবো, যেটাই বলেন। তো বানিয়ে দেখাই। আমি এখানে 2 বাটি আটা নিয়েছি। আমি এই বাটির মাপ করে 2 বাটি আটা নিয়েছি, ময়দা নিয়েছি, আটা না। তো আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি খুব গরম পানি নিয়েছি, একবারে ফুটন্ত পানি। এই গরম পানিটাই দিয়ে দিব। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার হাতে লেগে যাচ্ছে, তার জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিব। তেল দিলে আর হাতে লেগে যাবে না। তো এইভাবে সুন্দর মতো আমি মাখিয়ে নিব। ডোটা আমি অফ ক্যামেরাতে ভালোভাবে মুথে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা বাটি নিয়েছি। আমি 2 চামচ তেল নিয়ে নেব। আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি একটা পেস্ট তৈরি করে নিব। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দা দিয়েও পেস্টটা তৈরি করতে পারেন। সাইডে রেখে দিয়ে আমি এবার লেচিগুলো কেটে নিব। আমি এই মতো লেচি কেটে নিব ছোট ছোট করে। তো আমি এখানে একটা লেচি তুলে নিয়েছি। লেচিটা আমি বেলে নিব। আমি চাকিতে তেল লাগিয়ে নিয়েছি। এভাবে করে আগে বেলে নিব। এখন আমি খুব পাতলা করে বেলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এর উপর আমি একটু ময়দা ছিটিয়ে দেব। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের পেস্টটা। এবার এটাকে আমি এইভাবে তুলে নেব। তো দেখুন আমি কিভাবে তুলে নিচ্ছি। তো এবার এটাকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিব। তো হয়ে গেল আমার বন পারোটা। আমি এইভাবে সবগুলো পারোটা বানিয়ে নিব। এখন আমার তৈরি হয়ে গেছে বন পারোটা। তো বন রুটিও বলতে পারেন। তো চলুন এবার রুটিগুলো আমি ভেজে নিই। তাতে প্যান বসিয়ে দিয়েছি, আমি তেলও দিয়ে দিয়েছি। তো তেল বেশি দিইনি, এই পারোটা ভাজতে বেশি তেল লাগে না। তো আমি এবার পারোটাগুলো দিয়ে দিব। এটা হালকা আছে ভেজে নিব, যেহেতু গ্যাসের চুলা না, মাটির চুলা। তো অল্প অল্প জাল দিয়ে আমি সুন্দর মতো ভেজে নেব। তো এবার আমি উল্টিয়ে দিব। আমি এবার ভালোভাবে উল্টিয়ে দিব। তো এই পারোটাটা ভাজতে অনেক সময় লাগে, 5-7 মিনিট লেগেই যায়। তো আস্তে আস্তে ভেজে নিতে হয়, না হলে ভিতরে কাঁচা থেকে যায়। তো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি।
দেখুন আমার বান পারোটাগুলো হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে, লেয়ারগুলো দেখা যাচ্ছে। তো আমি তুলে নিচ্ছি। তো আমি বাদ বাকি দুটো ভেজে নিব। হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। তো দেখুন আমি একটু ফাটিয়ে নিব। ফেটিয়ে নিলে দেখতেও ভালো হয়, খেতেও খুব সুস্বাদু লাগে। তো এই বন রুটিটা যদি আপনারা সামনে কুরবানির ঈদ, তো গরুর মাংসের ঝোল দিয়ে খেতে খুব দারুণ লাগে। বানিয়ে খেয়েই দেখবেন কি সুস্বাদু লাগে। তো এবার আমি ফাটিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার পারোটাগুলো, বনরুটিগুলো কি সুন্দর হয়েছে, লেয়ারগুলো দেখা যাচ্ছে কি সুন্দর ছেড়ে দিয়েছে। তো এইভাবে বনরুটি বানিয়ে মাংসের ঝোল দিয়ে বা অন্য কোনো তরকারি দিয়ে খাবেন, খেতেও খুব সুস্বাদু লাগবে। তো আমার এই বনরুটির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার দুনিয়া চ্যানেলটি লাইক দিবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।